দর্শক, আপনারা সবাই দেখছেন ভাষার ক্যানভাস এবং প্রতিদিন আসলে বইমেলার গল্পগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত হিমি। হিমি। এবং আজকে আমরা কিন্তু গেল কয়েকদিন কিন্তু রোদের কথা বলেছি হিমি, কিন্তু আজকে রোদ কিন্তু আপনার মুখে এসে বাড়ি খাচ্ছে না। একদমই না। আজকের আকাশটা কেমন দেখছেন? আকাশে তো মেঘলা, যেও না কো একলা। তারপরে লাইন এখনই নামবে অন্ধকার। তার একদমই মানে তাই। আজকে বইমেলার গল্পটা আসলে কিছুটা আমি বলবো যে রৌদ্রোজ্জ্বল নয়, কারণ রোদের দেখা পাওয়া যাচ্ছে না এবং আকাশের দিকে তাকিয়ে কিন্তু মেঘলা একটা আবহাওয়া এবং বৃষ্টির যে একটা বাতাস থাকে, একটা গন্ধ, একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটাও আসলে আমাদের নাকে এসে লাগছে। আমরা জানি না, হুট করে হয়তো ঝাঁপিয়ে বৃষ্টি নেমে পড়তে পারে। তবে বইমেলায় যেহেতু আমরা ভাষার মাস থেকে উত্তাল মার্চে চলে এসেছি এবং এই সময় কিন্তু একটু গরমও থাকে, আবার ঝড়েরও কিন্তু একটা শঙ্কা থাকে। আর বৃষ্টি হলে কি হতে পারে বলেন তো? বৃষ্টি হলে আসলে বই মেলায় বৃষ্টিটা একটু অনাকাঙ্ক্ষিত আমার কাছে মনে হয়। বইগুলো ভিজে যাওয়ার একটা শঙ্কা থাকে। এই যে বই কিনতে ছুটে আসার যে তাগিদটা আমাদের মধ্যে কাজ করে, দেখা যায় যে একটু কমে আসে। বৃষ্টি পড়বে, বৃষ্টিতে ভিজে যাব, পা একটু নোংরা হয়ে যাওয়ার শঙ্কা কিন্তু থাকেই পাঠকদের মধ্যে। তার চেয়ে বড় কথা হয় কি, স্টলের বইগুলো একটা বিড়ম্বনার মধ্যে থাকে। বই কি পাঠকরা এসে দেখবে না বই ঢাকা থাকবে, এটা আসলে একটা। এবং অনেক বই কিন্তু ভিজে যায় এবং আমরা পরের দিন দেখি কিন্তু সেই বইগুলো এই সোহরাওয়ার্দী উদ্যানের চত্বরে, মানে ঘাসের উপরে কিন্তু শুকাতে দেওয়া হয় যদি রোদ ওঠে। এবং এই মুহূর্তে আমাদের সাথে একজন কবি আছে হিমি, এবং আমার কাছে মনে হচ্ছে কবি নদীর পাড়ে বসে আছে এবং নদীর হাওয়াটা আসলে কবির গায়ে লাগছে, ভীষণ রকম ভালো লাগছে এবং সে ভীষণভাবে উপভোগ করছে। আর সাথে পানির পাশে যখন কবি বসে থাকে, ব্যাপারটা কিন্তু বইমেলার আয়োজনটাকে আরো বেশি রাঙিয়ে তোলে। এবং আপনিও এখানে বসতে পারেন হিমি, এবং আমি কবির এই পাশটায় বসি এবং কবির সাথে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে আছে স্নিগ্ধা বাউল। স্নিগ্ধা বাউল, প্রথমে জানতে চাই যে বইমেলায় আজকে কি এবারের বইমেলায় প্রথম আসা হলো? হ্যাঁ, আজকে এবারে বইমেলায় প্রথম, এবং এবছরই মনে হয় প্রথম মার্চ মাসে আসলে বইমেলায় আসলাম। মানে এতদিন ভাষার মাসে বইমেলায় পদচিহ্ন আঁকা হয়েছে, কিন্তু এবারই প্রথম যে মার্চে আসা হলো। মার্চে হলেও মানে স্বাধীনতার মাস তো। অবশ্যই স্বাধীনতার মাস। কেমন লাগছে? এবং আকাশ একটু মেঘলা। আকাশ শুধু মেঘলা না, আমার মনে হচ্ছে কাল ফাল্গুনির একটা আভাস পাওয়া যাচ্ছে। আর ভালোই লাগছে। ভাবছিলাম যে এসে হয়তো ঘেমে যাব, কিন্তু মানে এরকম ঠান্ডা একটা বাতাস লাগছে যে মনে হচ্ছে যে আরেকটু আগে আসলে আরো ভালো হতো। এবং চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এবং স্নিগ্ধা বাউলের হাতে কিন্তু আমি বই দেখতে পাচ্ছি। একদমই তাই। এবং আমি আপনার কাছ থেকে আসলে শুনি, আপনার এবারের বইমেলায় কি বই এসেছে? এবারে বইমেলা আসলে আমার একটা মননশীল বই গ্রন্থ এসেছে। তো এটা হচ্ছে আমি নারী, আমি পেশাজীবী। এটা একটি সংকলন গ্রন্থ, সময় প্রকাশনী থেকে এসেছে। সময় প্রকাশনী তাদের ৩৫ বছর উপলক্ষে, পূর্তি উপলক্ষে ৩৫টা গ্রন্থ এরকম প্রকাশ করবে। তার মধ্যে এই গ্রন্থটা আমি সম্পাদনা করেছি। আর সম্পাদক হিসেবে আসলে এটি আমার তৃতীয় কাজ। তো এটা আসলে কাজ করতে গিয়ে একটা অসাধারণ অনুভূতি হয়েছে, যেহেতু আমি নিজেও নারী এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি নিজেও আসলে কর্মজীবী, পেশাজীবী। তো আপনার এই হাতের যে আমি নারী আমি পেশাজীবী, এই বইটা থেকে আসলে নারী এবং যারা পেশাজীবী একই সাথে, তারা আসলে কি কি শিখতে পারবে, বা তাদের জন্য আসলে কি বার্তা যেটা আপনি দিতে চেয়েছেন, বা এমন কিছু গল্প যেটা আপনার হৃদয়ে ছুঁয়েছে? হ্যাঁ, এখানে ১৬ জন নারীর আত্মবয়ানে তাদের জীবনের কথা আছে। তো যদি মানে আমাকে খুব টাচ করেছে হালিমা খাতুন নামে একজনের কথা, যিনি আদতে পুলিশে ছিলেন এবং ওনার জন্ম ১৯৫৭ সালে, যদি আমি খুব ভুল না করি। উনি হচ্ছে ওনার পেশা জীবনের গল্প করতে গিয়ে একসময় উনি নারী মাত্রই মায়াবী হয়। ওনাদের বাড়িতে যখন একবার চোরকে পেটানো হলো, তাকে উনি খাবার দিয়ে সহায়তা করেছিলেন। এবং একটা পর্যায়ে উনি লিখছেন, উনি যখন পুলিশ হলেন প্রতিদিনই উনি হচ্ছে চোর পেটাতেন। পাশাপাশি ওনার জীবনের ট্র্যাজিক কিছু ঘটনাকে শুধুমাত্র পেশাদারি জীবনের জন্য, ওনার ব্যক্তি জীবনে যে সংকট এসেছে সেটি উনি তুলে ধরেছেন। তাছাড়া এখানে রন্ধনশিল্পীর কথা আছে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী নারীর কথা আছে, চাকরি করতে গিয়ে বা কাজ করতে গিয়ে বিব্রত হওয়া নারীর কথা আছে, শুধুমাত্র দেখতে ভালো হওয়ার কারণে মেধার অবমূল্যায়ন হয়ে যাওয়া নারীর কথা আছে।
আমার মনে হয় যে প্রায় মানে বিচিত্র এবং বহুমুখী নারীর পেশা জীবনের গল্প আসলে এখানে চলে এসেছে। আচ্ছা, আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমি নারী, আমি পেশাজীবী, নারীর পেশা জীবনের কথা যেগুলো আপনি বললেন, এই পেশা জীবন আসলে পুরুষের মতো কতটা সাবলীল, নাকি এই পেশা জীবনের ভিতরে আসলে অনেক চড়াই উতরাই আছে? আমি যখন গ্রন্থটি সম্পাদনার কথা আসলো, আমি নিজে একটু সংকটে পড়ে গেলাম যে আদতে এই গ্রন্থটা আমি করব কিনা, কেন আলাদা করে নারীর পেশা জীবনের কথা বলতে হবে। কিন্তু পরক্ষণে আমি নিজেই বিবেচনা করলাম যে একজন পেশাজীবী নারী হিসেবে আমি কি আমার সমস্ত কথাগুলো বলতে পারি, যেখানে আমি হয়তো অনেকটা সাহস করে বলার চেষ্টা করি। তখন মনে হলো যে আসলে সময়টা এখনো ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি যে নারী আলাদা সত্তায় প্রতিষ্ঠিত হতে পেরেছে, যে কারণে আমার মনে হয় যে এখানে যারা বলতে পেরেছে পুরোটা আসলে সাবলীলভাবে বলতে পারেনি। এবং এই 16টা যে আলাদা রচনা আছে, সেই রচনার মধ্যে দুইজন কিন্তু আসলে ছদ্মাকারে গল্পের আকারে বাস্তবতাকে তুলে ধরেছে। তো একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমার সম্পাদনার খাতিরে আমি কি এগুলা রাখবো কিনা, কিন্তু তারপর আমার মনে হয়েছে যে ওনাদের যে স্যাক্রিফাইস, যে উনি নিজের কথাটাকে ভিন্ন চরিত্রের ভেতর দিয়ে বলতে চেয়েছে, আমি সেটাকে কেন বাদ দিব, আমি বাদ দিইনি। এবং যতটুকুন ওনারা সাহস করে বলতে পেরেছে আমি সেটাকে সম্মান জানিয়েছি। এবং একজন তো হচ্ছে গল্পের ছলে হলেও ধরাই যাচ্ছিল যে আসলে কর্মজীবনে যখন উনি যৌন হয়রানির শিকার হচ্ছিলেন, তার জন্য উনি নানাভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে বিতাড়িতও হচ্ছিলেন। উনি কিন্তু আইনি লড়াইয়ে গিয়েছেন এবং নিজের পরিবারের সর্বস্ব বিক্রি করে সেই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে উনি ওনার চাকরি আবার ফেরত পেয়েছেন। আমার তো মনে হয়েছিল যে এরকম একটা গল্প নিয়ে হলিউডে বলিউডে বিভিন্ন রকমের সিনেমা হয়ে যেত, আসলে আর্ট ফিল্ম হলে খুব ভালো হয়ে যেত। কিন্তু আমরা হয়তো এরকম গল্পগুলোকে পড়ি না, জানি না, তাদের সাথে কথা হয় না, এজন্য কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তো এর মধ্যে পাওয়া যাবে ওরকম নারীর গল্প। আচ্ছা, দারুণ। সেই ক্ষেত্রে আমি একটু চাইবো যে দুজন মিলে এমনি আসলে এখানে আড্ডা দেওয়া হোক, আর আমি একটু পাঠকের গল্প থেকে ঘুরে আসতে চাই। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম স্নিগ্ধা বাউলের সাথে, তার সাথে আরও কথা বলবো, যেহেতু তিনি কবি, কবিতার কথা আমরা বলবো। তবে এই মুহূর্তে আমরা কিছু পাঠকের সাথে কথা বলতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কারণ বইমেলায় আসলে আমি ভালো থাকি। কিন্তু বইমেলায় আসলে আপনি কতটা ভালো থাকেন এবং কেন থাকেন? অবশ্যই ভালো থাকি। আমি নিজে সারা বছর এটার জন্য আই লুক ফরওয়ার্ড টু দিস, কারণ বই এমন একটা জিনিস যেটা আমি আমার মতো করে পড়তে পারি, একা থাকলে হোক, যেভাবে হোক, মন খারাপ থাকুক, মন ভালো থাকুক, সবসময় বই আমার সঙ্গে। তো এই কারণে মানে আমরা বলতে পারি যে বই একাকিত্বের সঙ্গী। অবশ্যই অবশ্যই একাকিত্বের সঙ্গী। আবার আপনি অনেক জনের সাথে আছেন, আমার একটা বই পছন্দ হয়েছে, আমি 5 জনকে দিব, 5 জন ওটা সেটা সেই সেম ফিলিংটা আমার সাথে শেয়ার করছে, জাস্ট এটা। বন্ধুরা মিলে আসা হয়? অবশ্যই এইখানে সবাই আমার বন্ধু, আমরা একসাথে এসেছি বইমেলাতে। একটু আপনার সাথে কথা বলি যে এক একজনের পছন্দ তো এক এক রকম, কিন্তু এই বন্ধুরা দেখা গেল যে 10 জন বন্ধু মিলে আমরা আসলাম। 10 জন বন্ধু কি 10টা বই কেনা হয় এবং পরবর্তীতে একজন আরেকজনের কাছ থেকে নিয়ে পড়া হয়, নাকি একই বই আসলে সবাই কেনা হয়? হ্যাঁ, এমনটাই হয়, এক একজন এক এক রকম কিনে শেয়ার করে পড়ায়। ওর থেকে আমি অনেক বই নেই, আমার থেকে বই দেওয়া হয় অন্যজনকে, এভাবেই করা হয়। বই নেওয়া হয়, কিন্তু বই কি আবার ফেরত দেওয়া হয়? দিব, এখনো দেওয়া হয়নি, কিন্তু দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কি ধরনের বই পছন্দ এবং কি ধরনের বই এই বইমেলায় আসলে আপনি খোঁজ করেন? আমি এবছর এখনো কিছু কিনি নাই, ও এটা কিনলো। তুমি এটা নিয়ে কিছু বলতে চাও? এমনি আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন? আমি নভেলই পড়ি আর কি। আমার হুমায়ুন আহমেদ অনেক পছন্দ। এবছর একটা হুমায়ুন আহমেদ কিনবো ভাবছি, এখন কিন্তু কোনটা কিনবো এখনো ডিসাইড করতে পারিনি। হুমায়ুন আহমেদের অনেকগুলো চরিত্র আছে, কোন চরিত্রটা আপনাকে বেশি টানে? আমাকে অবশ্যই হিমু বেশি টানে। হিমুর যে একাকিত্বর মাঝে ও যে একটা জাদু খুঁজে পায়, ওটার মধ্যে যে একটা সুখ খুঁজে পায়, সুখও না বাট ও যেমন আছে তেমনই থাকতে চায়, সেটা অনেক ভালো লাগে। দারুণ। তাকে তো হিমু টানে, আপনাকে আসলে কে টানে? আমি যেহেতু হিমু বলে ফেলেছে, আমি আরেকটা ক্যারেক্টার নাম বলি। আমার শুভ্র অনেক পছন্দ। যেভাবে ওর বাবা মারা যাওয়ার পর যেভাবে ওর রেসপন্সিবিলিটি নিজের উপর নিয়ে নেয়, যেভাবে ওর বন্ধুদের জন্য নিজেকে ওতপ্রোতভাবে জাস্ট দিয়ে দেয়, আমার এইটা খুবই জানে, আমার এটা খুব ভালো লাগে ওর ক্যারেক্টারে। আচ্ছা, একদম শেষ কিছু জানতে চাইবো, সেটা হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা আশা করছি যে বৃষ্টি হয়তো পড়বে, আমরা যদি পরে আমাদের হালকা ভিজার প্ল্যানও আছে। এই কিন্তু এর ফলে তো আসলে বইমেলায় যে স্টলগুলো আছে, বইয়ের দোকানগুলো আছে, তারা একটু শঙ্কায় পড়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক। এটা আমরা ভাবিনি ওভাবে, বাট সবকিছুরই প্রোস অ্যান্ড কনস আছে। আমাদের জন্য হয়তো এটা একটু ভালো লাগছে, হয়তো তাদের জন্য একটু খারাপ। এই থ্যাংক ইউ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যেহেতু কবি,
কবিতার সাথে আসলে আপনার প্রেম কতটা? কবিতার সাথে প্রেম কতটা জানি না, তবে প্রেমের সাথে কবিতা আছে। প্রেমের সাথে যেহেতু কবিতা আছে, তাহলে এবার কেন কবিতার বই আসেনি? কবিতার সাথে কি অভিমান হয়েছে? না, অভিমান হয় নাই, আসলে প্রেমই আসে নাই, কবিতা আসবে কোত্থেকে? আচ্ছা, আমি আমি একটা বিষয় জানতে চাই, মানে সে নিশ্চয়ই শব্দের জটে আপনাকে মানে কি করছে, কি বলবো, পাকায় ফেলছে। আচ্ছা, যাই হোক, স্নিগ্ধা বাউল, সেটা হচ্ছে যে আপনার এই যে সভ্যতা এক আশ্চর্য খোয়ারি হাঁস কবিতার বই, এবং গত বছরও কবিতার বই এসেছিল, প্রেমের কবিতা। তো প্রেমটাকে আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে কিভাবে দেখেন, এবং আপনার যে প্রেমের কবিতা তার মধ্যে কোন গল্পগুলো আসলে উঠে এসেছে? প্রেমের কবিতা আসলে সমস্তটাই অপ্রেমের কবিতা। আর বর্তমান সময়ে প্রেম আসলে নাই প্রেমই মনে হয়, হাই প্রেম। হাই মানে হাই লেভেলের প্রেম আর কি, নাই প্রেম যেখানে। আর সভ্যতা এক আশ্চর্য খোয়ারি হাঁস 2024 সালে এসেছিল সময় প্রকাশনী থেকে। এটা এখনো পাওয়া যাচ্ছে। এটা আমার খুব আসলে হয় না যে নিজের কিছু আলাদা একেবারে মানে সীমাহীন কিছু ভালো থাকার জায়গা, ওরকম কিছু কবিতা হচ্ছে সভ্যতা এক আশ্চর্য খোয়ারি হাঁসে আছে। আর খোয়ারি হাঁস আসলে আমরা প্রত্যেকেই তো সভ্যতার আদলে করা। এখন যেমন যুদ্ধ চলছে, তাহলে কোন সভ্যতার দিকে আমরা ছুটছিলাম? আমি আসলে এই বয়ানটা মনে হয় আগেই দিয়ে ফেলেছি যে আমরা কোন সভ্যতার দিকে ছুটছি, আদৌ সামনে না আদৌ পেছনে আর কি। এর অনেকগুলো প্রশ্ন এই বইয়ের ভেতরে পাওয়া যাবে। এবং এটার একটা বিশেষ দিক আছে, যেটা প্রথম কবিতাটা আমি করেছি অগ্রন্থিত, মানে এই গ্রন্থে থেকেও নেই। কেন আসলে আমি কবিতা লিখি? আমার তো মাঝে মাঝে মনে হয় যে মানে অব্যক্ত চিন্তার হচ্ছে মানে কারবারি আমরা। হয়তো কবি, হয়তো কবি না, হয়তো সংগ্রামী। আমরা তো আসলে কবিতা, আমরা বলি যে কবিতার মতো সুন্দর। আমরা যখন আসলে কাউকে কোনো উপমা দিতে চাই, আমরা বলি কবিতার মতো সুন্দর। তো এই যে আপনি বলছিলেন যে যুদ্ধ হচ্ছে, কিংবা প্রতিদিন খবরের কাগজ উল্টালে আমরা নারী ধর্ষণ, নারী আত্মহত্যা বা সুইসাইডাল অনেক কিছু আমরা আসলে দেখতে পাই। তো দেশটা কবিতার মতো সুন্দর হোক, এটা আসলে কতটুকু চান? এটা তো আসলে একজন কবি হিসেবে পুরোটাই চাই, এবং পারলে আমি কবিতার মতো করে দেশটাকে সুন্দর করিয়ে দিতাম যদি আমার কবিতার দ্বারা সম্ভব হতো। কেন আমাকে এখনো ধর্ষণের বিরুদ্ধে কবিতা লিখতে হয়? কেন আমিনাকে নিয়ে, কেন আসিয়াকে নিয়ে লিখতে হয়? এটা আসলে আজকে সকাল থেকে আমার খুব খারাপ লাগছিল। আমিনা আমার নিজের এলাকাতেই, নরসিংদীতেই। তো দেশটা আসলে কবিতার মতো না, মানে সমস্ত কিছুই, পুরো পৃথিবীটাই কবিতার মতো সুন্দর হোক। এর বেশি তো আসলে আমাদের চাওয়ার নেই, কারণ সবাই মরে যাব, কিন্তু কবিতা থেকে যাবে এবং সৌন্দর্যও থেকে যাবে। আসলে আমি চাই আসলে সমস্ত কিছুই কবিতার মতো সুন্দর হোক। কবিতায় যেমন সংগ্রামও কিন্তু কবিতায় সুন্দর করে প্রস্ফুটিত হয়। শব্দের অনেক ঝাঁঝালো দিকও হচ্ছে সুন্দর করে কবিতার মধ্যে আসে। এই জন্য তো মানুষ আসলে কবিতাকে ভালোবাসে। মানুষ তো আসলে কবিতাকে ভালোবাসে তার ছন্দময়তার জন্য। সুতরাং এই ছন্দময়তা সমস্ত কিছুতেই ফিরুক, সভ্যতায় ফিরুক, খোয়ারি হাঁস বের হয়ে যাক, আর আমরা সবাই মুক্তি পাই, পুরো পৃথিবীটা আসলে সুন্দর হোক। আচ্ছা হিমি, এই যে আমরা একটু কঠিন কঠিন কথা বলে ফেলছিলাম, তো আমার মনে হয় যে যেহেতু আমাদের এই আয়োজনটা একদম সরাসরি দর্শক দেখতে পাচ্ছে, যারা এই বইমেলায় আসতে পারেনি কিন্তু বইমেলায় তাদের মন আর প্রাণ পড়ে আছে, তো আমরা ছোট্ট একটা খেলা খেলতে চাই। সেটা হচ্ছে যে আমরা 4টা অথবা 5টা রঙের নাম বলতে চাই আজকে, যে রঙের নাম দিয়ে আমরা চাই যে কবি সরাসরি 4-5 লাইনের একটা কবিতা আমাদেরকে বলুক। আমরা এটা একটু আসলে করতে চাই, কারণ এটার মধ্যে আমার মনে হয় যে আমি একটু মজা পাবো, হিমিও একটু মজা পাবে, এবং যারা দেখছে তারাও মজা পাবে। আর যেহেতু প্রথম দিন, আমরা হয়তো 5টা শব্দ দিতাম, কিন্তু সেই 5টা শব্দ রঙেরই হোক। যেহেতু আমি পড়ে আছি, এটা কি রং? ধূসর। শ্যাওলা। আচ্ছা, শ্যাওলা। হিমি বলেন। আমি বললাম দুটো, একটা হচ্ছে শ্যাওলা, একটা হচ্ছে নীল। আমি বলি লাল আর সবুজ। আর আপনি যেহেতু পড়ে আছেন কালো, তাহলে কালো, লাল, সবুজ, নীল, শ্যাওলা, এই 5টা রং দিয়ে হয়তো 5 লাইনের ছোট্ট একটা কবিতা যদি আমরা শুনতে পেতাম এখনই। মতো নীল পড়েছে শ্যাওলা, হিমি পড়েছে লাল, আমি পড়েছি কালো, ধূসরগুলো হয়ে যাক সব ভালো। বাহ, দারুণ দারুণ। এবং আপনিও ভালো থাকেন, এবং যারা এবার বইমেলায় আসছে তারা ভালো থাকুক, এবং এই বইমেলাটা ভীষণ রকম ভালো হয়ে উঠুক। ধন্যবাদ। একদম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, বাংলাদেশটা সুন্দর হয়ে উঠুক।
ধন্যবাদ। আমরা আসলে স্নিগ্ধা বাবুলের সাথে কথা বলছিলাম এবং শেষের দিকে সে রং দিয়ে আসলে খুব তাৎক্ষণিকভাবে যেটা বললো সেটা কিন্তু আমাদেরও মন ভালো করে দিল। এবার আমরা একটু একটা প্রকাশনীতে যেতে চাই। আমাদের সামনে আছে কথা প্রকাশ এবং কথা প্রকাশে এবার আসলে নতুন কি বই আসলো আমরা একটু জানতে চাই। হিমি, আপনি যদি একটু কথা বলেন যে কথা প্রকাশে নতুন আসলে কি বই আসলো, এখানে প্রকাশক আছেন, একটু কথা বলতে চাই আপনার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি। বইমেলায় আসলে যতক্ষণ থাকি ততক্ষণ আসলে ভালো থাকি। তো এবারের বইমেলা নিয়ে তো অনেক শঙ্কা ছিল, বইমেলা হবে কি হবে না, তারপরও বইমেলা হলো। প্রকাশনীর সংখ্যা কি আসলে কমে গেছে এই শঙ্কার কারণে? জি, প্রকাশক সংখ্যা অনেক কমে আসছে। মানে পরবর্তীতে যারা আসছে, যেমন 350 জনের কথা উল্লেখ ছিল, 350 জন আসে নাই। এই বইমেলায় তো এই কয়েকদিন কি ছিল, রোদ ছিল। রোদ ছিল। আজকে হ্যাঁ, আজকে আবার মেঘাচ্ছন্ন আকাশ। আমি জানতে চাচ্ছি, এই যে গেল কয়েকদিন থেকে আজকে কি মেলায় ভিড়টা একটু বেশি মনে হচ্ছে আপনার কাছে, তাও আবার দুপুরের দিকে? গতকালের থেকে একটু বেশি, কিন্তু শুক্র শনিবার এর থেকে বেশি ছিল। আচ্ছা। আচ্ছা, আজ এবারের কথা প্রকাশে ঠিক কতটা নতুন বই এসেছে একটু যদি দর্শকদের জানাবেন। আমাদের গত মেলার পর থেকে প্রায় 75 আপ চলে এসেছে। উল্লেখযোগ্য বইগুলোর নাম যদি একটু বলেন, যে উল্লেখযোগ্য কি ধরনের বই এসছে এবং কোন কোন বিষয়গুলো আপনারা টাচ করার চেষ্টা করেছেন? আমাদের এখানে আসলে সব বিষয়ের বই আছে, মানে কিশোর থেকে শুরু করে মানে বয়স্ক পর্যন্ত সব বই আছে। যেমন ইতিহাস ভিত্তিক আছে, উপন্যাস আছে, থ্রিলার আছে, ভৌতিক আছে, রহস্য আছে, সব ধরনের বই আমাদের এখানে আছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই। এই যে কথা প্রকাশ, মানে কথা প্রকাশনী, নামটা কেন, মানে নামটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো এবং নামের পিছনের গল্পটা কি? আসলে যে কোনো প্রতিষ্ঠান করতে হলে তার মানে পূর্ব পরিকল্পনা নিয়েই একটা মানে প্রস্তুতি থাকে। যেমন কথাটা শৈশব থেকে যখন শুরু হয়, সেটা কথা দিয়েই শুরু হয়, আর কথার বিনিময়েই লেখা শুরু হয়। সেই পরিপ্রেক্ষিতেই আসলে কথা প্রকাশ আসছে, যে কথা দিয়ে লেখা শুরু হবে, এই লেখা সর্ববিস্তরে ছড়িয়ে যাবে। দারুণ বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো সবই কি নতুন বই। এই বইগুলো সবই নতুন বই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, হিমি যদি পড়েন দেখেন, অতীত ঢাকার আরো ইতিহাস, জাদুঘর থেকে জাদুকর। জাদুঘর থেকে জাদুকর, দারুণ। তারেক আজিজের বই। আরেকটি বই এসছে যে পুনশ্চ ঢাকা, রিদওয়ান আকরামের। রোদের ঘ্রাণ আর বাতাসের রং, ফেলে আসা শহর ঢাকায় দিন যাপন, এটা হচ্ছে জাহাঙ্গীর মোহাম্মদ আরিফের আমার তো বই। মনে হচ্ছে বইমেলার সাথে মিলে গেল। অনেকটাই মিলে গেছে। জর্জ পি স্যান্ডারসনের একটি বই, বাংলার পাহাড়ে জঙ্গলে, ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম, দারুণ বই। এবং অনেক অনেক নতুন বই। সিরাজুল ইসলাম চৌধুরীর নতুন বই এসেছে একটি, বক্তৃতা সমগ্র। এটার নাম কি? আচ্ছা, বক্তৃতা সমগ্র, দারুণ। এবং শহর নিয়ে, ঢাকা শহরটাকে নিয়ে অনেক অনেক বই আমরা দেখতে পাচ্ছি। যে শহরে আমরা বসবাস করি সে শহরের গল্প আসলে আপনার কি মনে হয় আমরা আসলে কতটুকু জানি? আসলে এই ঢাকার শহরের যে ইতিহাসটা, সেটাই তুলে ধরার জন্য আমরা এইবার 4টা বই নিয়ে আসছি। পুরানো ঢাকার যে ইতিহাস ঐতিহ্য, নতুন করে যে ঢাকা তৈরি প্রসার বিস্তার করতেছে, সেই ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য মোট 4টা বই আমাদের ঢাকার উপরে এসছে। আর এই যে গণ অভ্যুত্থান চলে গেল, যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, মানে সেই ধরনের বই কি আসলে এসেছে কিনা? ওই ধরনের বইও একটা এসেছে, নুরুল কবির একটা সাক্ষাৎকার, 24-এর গণ অভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতির সম্পর্কে বিশ্লেষণমূলক এই বইটাই। এটা হচ্ছে 24-এর মানে গণ অভ্যুত্থান নিয়েই বইটাই, এটা মূলত। দারুণ। আমরা অনেক কথা বললাম, অনেকগুলো বইয়ের নাম শুনলাম, নাম জানলাম এবং আমার তো আসলে ঢাকার ইতিহাস জানার আসলে ভীষণ রকম আগ্রহ। নিশ্চয়ই এই আয়োজন শেষে আমি এসে পড়ে দেখব। এবং আমরা কথা বলছিলাম, যদিও এই সময় আসলে অনেক লেখক এবং প্রকাশকের সাথে আমাদের দেখা হয়, তবে আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি, যতগুলো মানুষের সাথে আমাদের দেখা হয়েছে আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আজকে বইমেলাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় না ভীষণ রকম মুখর, সুন্দর এবং মানে উচ্ছ্বাসে ভরপুর, যেটাকে আমার কাছে মনে হচ্ছে সবার মধ্যেই একরকমের উচ্ছ্বাস আছে। কারণ আজকে রোদের তেজটা একটু কম, সবাই বেশ আরাম করে বইমেলাটা ঘুরে দেখতে পারছে। এবং খুব ঝিরঝিরে কিছু পানির ফোঁটা কিন্তু আমার গায়ে এসে পড়েছে, তবে আমরা চাই না, আমরা চাই আবহাওয়াটা এরকমই থাক। রোদ হালকা হয়তো একটু মানে জেগে উঠুক, কিন্তু বৃষ্টি না হোক। ভাষার ক্যানভাসটা এই কারণেই, যারা আসলে অনেক দূরে আছেন, এই বইমেলায় আসতে চেয়েও আসতে পারছেন না, অথবা ঢাকা শহরের যানজটের কারণে অনেকেও হয়তো আসতে পারছেন না, তাদের জন্য আমাদের এই আয়োজন। আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা প্রতিদিনই আসবো বিকাল 3:30 থেকে 4টা পর্যন্ত ভাষার ক্যানভাস থেকে।